نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم. الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا زبان খুলে পড়ুন আল্লাহ। صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد। मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي. اللهم
صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল-হেরা ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত আজকের নবম বার্ষিক আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ জাভেদ সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিশেষ করে সভারত্ন জনাব শামীম সাহাব এবং জনাব সোহেল সাহাব, দিগার উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, দেশের চরম ক্রান্তিকালে আপনারা বক্তব্য শুনতেছেন, ঠিক কিনা? বর্তমান পরিস্থিতিতে মাহফিল যে হচ্ছে, এটি একটা বড় ধরনের সফলতা আপনাদের। সাউন্ড আরো খুলবে, ইকো বন্ধ হয়ে যাবে, ডিলে থাকতে পারে, ইকো থাকবে না। আব্দুল রহমান বুঝিয়ে দাও না কেন? আপনারা জানেন গভর্নমেন্টের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি রক্ষার তাগিদ আছে, কিন্তু আপনারা যেখানে বসেছেন এই স্বাস্থ্যবিধি রক্ষার সুযোগ নাই। মাস্ক, ভ্যাকসিন কিছু কাজ হবে না তাওয়াক্কুল ছাড়া। কাজ হবে না, আর আমরা বেঁচে আছি তাওয়াক্কুলের কারণে, ঠিক না? আপনার মাহফিলটা অনেক ভিতরে করেছেন, দাওয়াত দেওয়ার সময় আমাকে বলা হয়েছে মেন রোডের পাশে, তারপরে এতটা ভিতরে আসতে হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের খুব দুর্গম একটা পথ পাড়ি দিছি আমি। সিলেটটা দুর্গম। সে যাই হোক, রোডঘাটের অবস্থা খুব একটা ভালো না। আমি আগে জানলে ট্রাক্টর ব্যবস্থা করতাম। বৃষ্টি হয়েছে হুজুর। আমি দোয়া করি আল্লাহ আপনাদের
যোগাযোগ ব্যবস্থা উন্নত করার ব্যবস্থা করে দিক। এত গভীর রাতে আপনারা বসে আছেন কোন ব্যক্তির আকর্ষণে নয়, শুধুই মাত্র আল্লাহর কোরআনের ভালোবাসা, ঠিক কিনা? আমি বসার পর এখানে প্রশ্ন এসেছে প্রায় 22টি লামাজহাবিদের পক্ষ থেকে। স্বতন্ত্রভাবে এগুলোর উত্তর দেবার তো সময় নেই, তবে যে উত্তরগুলো না দিলেই নয়, আমি বক্তব্যের মধ্যে কিংবা মুনাজাতের আগে আপনাদেরকে তার উত্তর দিয়ে যাব ইনশাআল্লাহ। লামাজহাবিরা যে বাতিলপন্থী তার সবচেয়ে বড় প্রমাণ, মাঠে ময়দানে তাদেরকে পাওয়া যায় না, তাদের কাজ হচ্ছে গোপনে। সুপুরুষ এবং সৎ সাহস যাদের, তারা তো সামনে আসে, ফেস করে, গোপনে কাজ করে। এরা এভাবে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে বাংলাদেশ। তারা কতটা বিভ্রান্ত, কতটা উগ্র, পথভ্রষ্ট, আপনারা বহুবার তার প্রমাণ পেয়েছেন বাংলাদেশ। হ্যাঁ, সে কথাগুলো আমি বলবো। তার আগে আবার আপনারা এখানে মাহফিলের শিরোনাম দিয়েছেন সুন্নি মহাসম্মেলন, ঠিক কিনা? আমাদেরকে একটু দেখতে হবে আমরা সুন্নি হতে পারলাম কিনা, এটা দেখার বিষয়। বড় দুঃখ, বাংলাদেশের মানুষ খাঁটি সুন্নিও চিনে না, খাঁটি ওহাবিও চিনে না। আছে শুধু নিজেদের মধ্যে ঝগড়া, বিবাদ, কলহ, মারামারি, হানাহানি, সহিংসতা। নিজেরা আমরা হানাহানি, সহিংসতায় লিপ্ত, আর কুফরি শক্তি আমাদের ক্ষতি করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে, ঠিক কিনা? আজকে আমরা খাঁটি সুন্নি হওয়া কিছু ফর্মুলাও শিখবো ইনশাআল্লাহ। ভূমিকাতে কিছু বলতে চাচ্ছি না, রাত বেশি হয়ে গেছে, আমরা মূল কথায় চলে যাচ্ছি। শুধু একটি কথা না বললেই নয়, আপনারা যে মাহফিলে এসেছেন, খুশি না বেজা? আরে মাহফিল তো মাহফিল, সুবহানাল্লাহ। মাহফিলের বিপক্ষে তো মুসলমান হতে পারে না। বাংলাদেশে কিছু মুসলিম নামধারী সংশয়বাদী নাস্তিক, কিছু ভণ্ড নেতা আছে, মাহফিলের বিরোধিতা করে, ঠিক কিনা? বলে মাহফিল করে মানুষ মৌলবাদী হচ্ছে। দুঃখ, পালা গান, সারি গান, জারি গান কমে গেছে। দুঃখ তো আরেক জায়গায়। আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআন পন্থীদের বাংলাদেশ। এই জন্য তাদের কলিজায় আগুন জ্বলছে, ঠিক কিনা? সম্মানিত সুধী, যে লোকটি এক ওয়াক্ত নামাজ পড়ে না, 6 ওয়াক্ত মদ খায়, ও জানে পালা গান, সারি গান, জারি গান এগুলো শয়তানি কাজ। মাহফিল ভালো জিনিস। মাহফিল, কোরআনের মাহফিলের বিরোধিতা যে করে সে তো শুধু বেঈমান না, ওটা আবু জাহেলের চেয়ে নিকৃষ্ট। আপনারা আবু জাহেলের নাম শুনছেন? ঘৃণা করেন? করতেই তো হবে। ভুলেও কি কোন মুসলমান ছেলের নাম আবু জাহেল রাখছে? শুনছেন? আজে বাজে নাম রাখে, কন্যা, বন্যা, হকি স্টিক, ব্যালিস্টিক, জুতা, স্যান্ডেল, এগুলো নাম রাখে, কিন্তু আবু জাহেল নাম রাখে না। এত ঘৃণা করে, হ্যাঁ? কিন্তু জানেন আপনি, সে আবু জাহেল ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আল্লাহর কোরআন শুনতে ভালোবাসত। কোরআন শুনতে হাদিস সাক্ষী। শুধু আবু জাহেল নয়, জাহিলি যুগে কাফেরদের মধ্যে যারা উচ্চ শিক্ষিত ছিল, মক্কার কুরাইশদের নেতৃত্ব দিত,
আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, আবু লাহাব, আবু সুফিয়ান, আবুল বখতারি, মহিলাদের মধ্যে হিন্দা এবং উম্মে জামিল সারা রাত অপেক্ষায় থাকতো আল্লাহর হাবিব কখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করবে। আমার নূর নবীজি, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত করতেন নামাজে, পেছনে আবু জেহেল এবং বাকি কাফেররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত পার করে দিত। নূর নবীর নূরের জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনে কলিজা ঠান্ডা করে বাড়ি যেত। আবু জেহেল এরকম কাফেরটাও ইসলাম গ্রহণ করে নাই, কোরআন শুনতে ভালোবাসত। আর আমার দেশে কেমন আবু জেহেলের উত্তরসূরি, ইসলামও মানে না, কোরআনও শুনতে চায় না। আল্লাহর পবিত্র সত্তার কসম, সে আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট বেঈমান। ঠিক কিনা? এই যে কোরআনের মাহফিল এসেছে, ভালো লাগতেছে, সওয়াবের জন্য তো আসছে, ঠিক কিনা? এটা কি সরাও পেতে প্লাস্টিক নাকি? আমরা খুশি, আপনারা কি বলেন? বলো না মাতো মাতো। তো আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টি কুল খুশি, ফেরেশতা কুল খুশি, সব খুশি, শুধু শয়তান বেজা। আর শয়তানের চালা চামুন্ডার অবেজা। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে, একটু পরে তো মুনাজাত। পরিচালক তো বলল এখানে বাধা এসেছে মাহফিলে, তারপরে প্রচার করতে পারে নাই, তারপরে বৃষ্টি বাদল হয়েছে, সবকিছুর পর আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাগুলোকে উপস্থিত করে দিয়েছে। মাঠে জায়গা নেই, দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? শয়তান বেজা, শয়তান সে এখন একটা চেষ্টা করবে, এই এতগুলো মানুষ আপনারা মুনাজাত করে বাড়ি যাবেন, গুনাহ তো একটাও থাকবে না বড় ভাই, এটা শয়তান চায় না। শয়তান চেষ্টা করবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের গালে একটা চপেটাঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে দেখা? হাত নামান, হাত নামান। আরে এই লোকটারা শয়তান আগেই ধরে ফেলছে। যাক, প্রিয় সুধী, এই ভদ্রলোক প্রশ্ন নিয়ে এসেছে, এমনি তো 22টি প্রশ্ন এসে গেছে, আর কোনো প্রশ্ন দিবেন না, আর আপনারাও নিবেন না। কত বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আর দেরি নয়, চলেন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমরা আজকে তেলাওয়াত করেছি আয়াতুল কুরসি, একটি অংশ, ঠিক কিনা? আমরা প্রতিটি মুসলমান আয়াতুল কুরসি সম্পর্কে অবগত, ঠিক আছে? কেন উঠাউঠি কেন? আয়াতুল কুরসি সম্পর্কে আমরা অবগত, ঠিক কিনা? জিটাও ঠিক মতো বললেন না, কিন্তু আয়াতুল কুরসির অর্থ ব্যাখ্যা আমরা জানি না। আমি আজকে খুব সংক্ষেপে আয়াতুল কুরসি থেকে কিছু কথা বলবো সংক্ষেপে, এবং একটা মেসেজ দেব আপনাদেরকে, যেটা হৃদয়ে লালন করে বাড়ি যেতে হবে। পারবেন না? একটু আমার সঙ্গে পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন, সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা
যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। সুবহানাল্লাহ। কাইয়্যুম, তিনি চির অধিষ্ঠিত, চিরন্তন। সুবহানাল্লাহ। চিরঞ্জীব, চির নিয়ন্ত্রণকারী। সুবহানাল্লাহ। অধিষ্ঠিত তিনি। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির ফজিলত অনেক বেশি, অনেক বেশি। মোবাইলগুলো বন্ধ থাকবে। আমি সহিহ বুখারী থেকে একটি ফজিলত শোনাচ্ছি। সহিহ বুখারী কিতাবুল ওয়াকালাতে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। আল্লাহর হাবিব আমাকে দায়িত্ব দিলেন বাইতুল মালে যাকাতের মাল পাহারা দেবার জন্য। সুবহানাল্লাহ বলবেন। হযরত আবু হুরায়রা তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে চলে গেলাম বাইতুল মালে, পাহারা দিচ্ছি। রাতে এক সময় দেখি এক ব্যক্তি চুরি করতেছে যাকাতের মাল। বুঝতেছেন? আমি যে চোরকে ধরলাম, শক্তভাবে ধরার পর চোর আমার কাছে কাকুতি বিনতি করতে লাগছে, ভাই আবু হুরায়রা, বাড়িতে বড় অভাব, সবাই না খেয়ে আছে, চুরি না করলে আমি জীবন চলে যাবে আমার, আজকে মাফ করো, আর কোনোদিন চুরি করতে আসবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের মায়া কান্নায় মায়া লাগছে, তিনি চোরকে ছেড়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারা রাত পাহারা শেষ, ফজর আযান হয়ে গেল, মসজিদ নববীতে আমি গেলাম নামাজ পড়ার জন্য। রাতে চোরকে ধরলাম, ছাড়লাম, পৃথিবীর কেউ দেখে নাই, কেউ শোনে নাই, কিন্তু আল্লাহর হাবিব আমাকে দেখে প্রশ্ন করলেন, মা ফাআলা আসিরুকাল বারেহা, গতকাল যে চোর বন্দি করছো সে তোমার সাথে কি করেছে? সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোরকে ধরেছিলাম, সকালে আপনার কাছে হাজির করব, কিন্তু সে যে কান্নাকাটি করলো, তার অভাবের কথা বলল, ফারাহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলাহু, মায়া লাগছে, আমি তারে ছেড়ে দিলাম, সে মুক্ত হয়ে পালায় গেল। আল্লাহর হাবিব বললেন, রে আবু হুরায়রা, আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদ, চোর তোমার সাথে যা বলেছে মিথ্যে বলেছে, আজকে রাত্রে আবার আসবে। ঘুমায় ঘুমায় সুবহানাল্লাহ বলো। চোর তোমার সাথে যা বলেছে মিথ্যা বলেছে, সায়াউদ, রাতে আবার আসবে। হযরত আবু হুরায়রা নিশ্চিত, রাসূলুল্লাহ বলেছেন, কোনো সন্দেহ নাই, চোরের সাথে সাক্ষাৎ আবার হবে। রাতে আবার গেছে, যে দেখেন সত্যি সেই গতকালের চোরটি চুরি করতেছে। এবার শক্ত করে ধরে বললেন, আর ছাড়াছাড়ি নেই, তুই আবার আসলি চুরি করতে। আবার চোর কান্নাকাটি শুরু করছে, কি করব, বাড়িতে তো অভাব। হযরত আবু হুরায়রা চোরকে ছাড়ছেন কেন? প্রশ্ন আসেন, কথা বলেন। চোর দুই প্রকার, একটা স্বভাব চোর, একটা অভাব চোর। স্বভাব চোরের শরীয়তি বিধান হচ্ছে হাত কেটে দাও, আর অভাব চোরের ক্ষেত্রে শরীয়তের হুকুম হাত কেটো না, তাকে একটু তাজির করো, ব্যত্রাঘাত করে ছেড়ে দাও, তওবা করায়, যদি তার চুরির পরিমাণ 10 দিরহামের কম হয়। একটা স্বভাব চোর আর আরেকটা অভাব চোর। আপনারা চিনেন স্বভাব চোর কোনটা, অভাব চোর কোনটা? এই যে মোবাইল চোর, এটা অভাব চোর। জুতা চোর,
অভাব চোর, গম চোর, স্বভাব চোর, ঠিক না? কলমকে হাতিয়ার করে যে কর্মকর্তারা ঘুষ খায় তারা স্বভাব চোর, তারাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ। বাংলাদেশ কোথায় চলে যেত যদি দুর্নীতি আর চুরি না থাকতো? স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীনের পর দুঃখ করে বলেছিলেন এক বক্তব্যে, পাকিস্তানিরা সব নিয়ে গেছে বাংলাদেশ থেকে, শুধু দুর্নীতিবাজ আর চোরগুলো রেখে গেছে। যদি যাওয়ার সময় চোর আর দুর্নীতিবাজ গুলো নিয়ে যেত, বাংলাদেশ বেঁচে যেত। এই যে বঙ্গবন্ধু দুঃখ করছে, এটা ঠিক ছিল না ব্যাঠিক ছিল? সে চোর বাড়তেছে না কমতেছে? আমাকে এক লোক এসে বলছে, হুজুর সরকার বিরোধী কিছু করেন না। আমি বলছি, আর তো বলার সুযোগ করছো তুমি। আমি সরকারের বিরুদ্ধে বলবো কেন? আমি তো রাজনীতি করি না। আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, সেটা সংশোধনে কখনো সরকারের পক্ষে যেতে পারে, কখনো বিপক্ষে যেতে পারে, সেটা বিরোধী দলের পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে। আমার কাছে কোনো রাজনীতি নাই, আমি রাজনীতি করি না, আমি রাজনীতি শিখাই। অতএব আমার এটা তো প্রয়োজন নাই, আমি সরকারের বিরুদ্ধে বলবো কেন? সরকার যেটা ভালো করবে তাকে ধন্যবাদ দিব, আর যেটা ভুল করবে আমি সংশোধনের জন্য পরামর্শ দিব। ঠিক না? দেখেন তো, বঙ্গবন্ধু 50 বছর আগে যে দুঃখ করলেন যে পাকিস্তানিরা সব কিছু চোর আর দুর্নীতিবাজ রেখে গেছে, এই চোর আর দুর্নীতিবাজ দিন দিন বাড়ছে না কমছে? এই চুরি করতেছে অভাব চোরে না স্বভাব চোরে না? স্বভাব চোরে, ঠিক না? বাংলাদেশে এখন জনগণ আছে 17,46,00,000, ভোট আছে 11 কোটি, আর 22 বছর থেকে 37 বছর বয়স টকবগে যুবক তরুণ আছে মাত্র 3 কোটি। আর পুরা বাংলাদেশটাকে পরিচালনা করছে 1870 জন উচ্চপদস্থ কর্মকর্তা, আর উচ্চপদস্থ নিম্নপদস্থ সব কর্মকর্তা, যে টিএনও, ইউএনও, ডিসিএসপি সব মিলিয়ে মাত্র 3000 মানুষ। কত? 17,46,00,000 মানুষ পরিচালনা করছে কতজন? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট, বাংলাদেশের মানুষ বছরে 3000 মানুষকে 12,000 কোটি টাকা ঘুষ দেয়। কত দেয়? 3000 মানুষকে প্রতি বছরে কত ঘুষ দিচ্ছে? নাউজুবিল্লাহ বলবেন না? দেশের সম্পদ লুণ্ঠন করে যারা দুর্নীতির মাধ্যমে খাচ্ছে তারাই হচ্ছে স্বভাব চোর। মোবাইল চোর, জুতা চোর, তারা অভাব চোর। একটা মোবাইল চোর পেলে পুলিশ আসার আগে আপনারা মেরে ফেলেন, অথচ আপনারা কি জানেন শরীয়তে চোর হত্যা করা হারাম? জানেন এটা হারাম? তো চোর হত্যা করা কি হারাম, অথচ চোরকে মেরে ফেলেন আপনারা। শরীয়তে তার শাস্তি হাত কাটা, ওটা আপনি কাটবেন না, শাসক কি করবে? কথা বুঝতেছেন তো? এই যে স্বভাব চোর আর অভাব চোর, বেশি ক্ষতিকর হচ্ছে স্বভাব চোর। হযরত আবু হুরায়রা চোরের কান্নাকাটিতে বুঝতে পারছিলেন এটা অভাব চোর। কি চোর? দ্বিতীয় দিনে ছেড়ে দিয়েছেন চোরের কান্না শুনে। ফজর আজান হয়ে গেল, হযরত আবু হুরায়রা মসজিদ নববীতে গেলেন। কিছু বলার আগে নূর নবী প্রশ্ন করলেন, মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাতে চোর বন্দী তোমার সাথে কি আচরণ করেছে? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার অভাবের কথা, কান্নাকাটির কথা শুনে তার জন্য মায়া লাগছে। ফারাহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলাহু, মায়া করে তারে ছেড়ে দিলাম। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদ, যা বলছে চোর আজকে মিথ্যা বলছে, আজকে রাতে আবার আসবে। এখন আসেন তো ভাই, আমাদের দেশে এই যে আপনারা বলেন সুন্নি আর ওয়াহাবি, একটা দ্বন্দ্ব আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কি জানতেন না?
মানে এইটা নিয়ে একটা বিতর্ক আছে কিনা? প্রকৃত সুন্নি যারা হবে তারা দিবে সঠিক ব্যাখ্যা, আর প্রকৃত বেদাতীরা দিবে অপব্যাখ্যা। আর ওহাবি যাদেরকে বলেন এই যে কট্টর ওহাবি লামাযহাবী আহলে হাদিস দাবিদার, এরা দিবে আপনাকে অপব্যাখ্যা। আসলে বিষয়টা কি? রাসূলুল্লাহ কি গায়েব জানতেন? প্রশ্ন আসে না? দেখুন, আমাদের দেশের শতকরা ৮৮ জন মানুষ তো দূরে থাক, আলেমরাও জানে না গায়েব অর্থ কি। আচ্ছা আপনারা বলেন তো ভাই, গায়েব অর্থ কি? দেখা যায় না, অদৃশ্য। এটা একটা ভুল ব্যাখ্যা। এই যে বাতাস দৃশ্যমান না অদৃশ্য? তো অদৃশ্য যদি গায়েব হয়, বাতাসকে বলতে হবে গায়েব। আর বাতাস যদি গায়েব হয়, তো আপনার নাক দিয়ে কি ঢুকে? তাহলে বোঝা যায় অদৃশ্যকে গায়েব বলা একটি ভুল ব্যাখ্যা। গায়েব কাকে বলে? ইমামে খাজেন তাফসীর খাজেন ব্যাখ্যা করেছেন, কুল্লু শাই মা গাবা আন হাওয়াসিল খামসা, মানুষের পঞ্চেন্দ্রিয় থেকে যা দূরে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাঁচ ইন্দ্রিয়, যা দেখতে পারে না, ধরতে পারে না, ছুঁইতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, তাকেই বলে গায়েব। কি বলে? গায়েব। যেমন ৩.৫ হাত নিচে কবর। কয় হাত নিচে? তর্জন গর্জন আছে না নাই? আপনি শব্দ শোনেন? কেন? গায়েব। আওয়াজ তো আছে। আওয়াজ কি যেন তেন আওয়াজ না। হাদিস সাক্ষী আল্লাহর হাবিবের সাথ করেছেন, মানুষকে কবরে দাফন করার পরে সুয়াল জবাব শেষ হবার সঙ্গে সঙ্গে মাটি ডান দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো চুরমার হয়ে বাম দিক চলে যায়, বাম দিক থেকে একটা চাপ দেয়, ডান দিকে চলে যায়। মানুষটি এমন জোরে চিৎকার করে, দুনিয়ার পূর্বে পশ্চিমে সবাই তার আর্তনাদ শুনতে পায়, শুধু শোনে না জিন আর মানুষ। এত জোরে মাটি কবরে চাপ দেয়। এই কথা শুনে আম্মা জান হযরত আয়েশা কান্না করতে লাগছে। উনি তো আমাদের মা, ঠিক না? আম্মা জান সন্তানদের চিন্তা করছে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা কান্না করছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটি মানুষকে যদি কবরের মাটি চাপ দেয়, আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার, নামাজি, নেককার, তাদেরকেও যদি কবর চাপ দেয়, তারা তো কষ্ট পাবে। আল্লাহর হাবিব বললেন, রে আয়েশা, কোনো চিন্তার প্রয়োজন নাই, আমার খাঁটি উম্মত মুমিনের জন্য কবর হয়ে যাবে দয়ালু মায়ের মতো। কা উম্মতি শাফাকাতি ইয়াশকু আলাইহা ইবনুহা সাগীরুস সুদা, যেমন কোন সন্তানের মাথায় ব্যথা, দৌড়ে এসে মায়ের কাছে বলল, মা আমার মাথায় ব্যথা করে। দয়ালু মা তখন কি করেন? সন্তানের মাথাটা বুকের মধ্যে রেখে আস্তে আস্তে নরম হাতে দাবায় দেন। মায়ের বুকের মধ্যে মায়ের নরম হাতের পরশ পেয়ে মাথায় চাপ পড়লে সন্তান এত আরাম পায়, মায়ের সিনায় ঘুমায় যায়। মুমিনের জন্য কবর হবে দয়ালু মায়ের মতো। যখন ডান দিক বাম দিক থেকে মাটি চাপ দিবে কবরের, সে এত মজার আরাম পাবে, এমন সুখ নিদ্রায় ঘুমায় যাবে, ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগে তার ঘুম ভাঙবে না। আমরা কি ওই রকম একটা কবর তৈরি করতে পারি? কথা বলে না। পারবেন ইনশাআল্লাহ? নামাজগুলো বাদ দিয়ে না, নামাজ পড়ে শিরক কুফর করে না, বাদ দিয়া বাদ দিতে হবে না? সব আর তো শুধু তাহলে মাটির নিচে কবরে তর্জন আছে, গর্জন আছে, আরাম আছে, সুখ আছে, দুঃখ আছে, সব আছে, মাত্র ৩.৫ হাত নিচে। আমরা টের পাই না, কারণ এটা গায়েব। আর ৯,৩০,০০,০০০ মাইল দূরে সূর্য, এটা গায়েব না, কারণ আমাদের ৫টা ইন্দ্রিয়ের ২টায় ধরছে, চোখ আর চামড়া। তাইলে গায়েব কাকে বলা হয়? অদৃশ্যকে নয়, অজানা। সেটাকে কি বলা হয়? এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ বলে আল্লাহ রাসূল গায়েব জানতেন না,
আর তার বলার উদ্দেশ্য যদি হয় আমরা যে এরকম জানি না এরকম জানতেন না, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আবার কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, আর তার বলার উদ্দেশ্য যদি হয় আল্লাহ যেই রকম জানেন এইরকমই জানতেন, সে মুশরিক। একটা কুফর, আরেকটা কি? একটা করতেছে ওয়াহাবি, আরেকটা করতেছে বেদাতি। খাঁটি সুন্নি যে তার আকীদা, তোমার আমার নিকট যেটা গায়েব, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সেটা গায়েব ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেটা গায়েব ছিল, আমার আল্লাহর কাছে সেটা গায়েব নয়। সবচেয়ে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ মিশকাতে শরামের কাত প্রথম খণ্ডে। তিনি বলেন গায়েব দুই প্রকার, একটা হচ্ছে গায়েবে মুতলাক, গায়েবে জাতি। এটা বিনা মাধ্যমে গায়েব জানা, এই গায়েবটা আল্লাহর জন্য খাস ছিল, যেটা আল্লাহ কোরআনে বলেছেন قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আকাশ ও জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। এটা গায়েবে জাতি, গায়েবে মুতলাক। আর কোন মাধ্যমে গায়েব জানা, সেটা নবীগণ জানতেন, সবচেয়ে বেশি জানতেন আল্লাহ রাসূল। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনিন, আই ওয়া মা হুয়া আলাল গায়বি বিবাখিল। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব প্রকাশে কৃপণতা করেন না, বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? এখন দেখেন হযরত আবু হুরায়রা, আপনাদের ক্লিয়ার হয়েছে মাসালাটা? আমি কি কবরস্থানে আছি না মাহফিলে? সারা শব্দ করেন সম্মানিত শুধু তো আপনাদের আওয়াজ, আপনাদের জবাব লাগবে। রাত বেশি তো, আমিও ক্লান্ত, আমাকে একটু ব্যাকআপ দিতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? তো দেখেন হযরত আবু হুরায়রা রাসূলুল্লাহকে বলেন নাই, বলার আগে আল্লাহ রাসূল বলে দিলেন চোর যে ধরছো কি করছে। সুবহানাল্লাহ। বিষয়টা সবার কাছে গায়েব ছিল, রাসূলুল্লাহর কাছে গায়েব ছিল না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু হুরায়রা তৃতীয় দিনও নিশ্চিত চোরের সাথে আজকেও সাক্ষাৎ হবে। তিনি বলেন রাতের বেলা আমি পাহারা দিতে বাইতুল মালে গেলাম, যে দেখি লোকটা আবার চুরি করছে, এবার ধরে বললাম খোদার কসম আজকে তোর মুক্তির কোনো ব্যবস্থা নাই। চোর কয় আবু হুরায়রা আমিও জানি আজকে তুমি আমারে ছাড়বা না। কে বলতেছে? তবে শোনো আবু হুরায়রা, আমি একটা নেক আমল জানি, তুমি যদি বলো তো তোমার একটু শোনাই। চিন্তা করছেন? চোরে নেক আমল জানে। এখন হযরত আবু হুরায়রা বললেন বলো কি নেক আমল? চোর বলল আবু হুরায়রা ইদা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতাল কুরসি হাত্তা তাখতিমাহা। যখনই তুমি বিছানায় ঘুমাতে আসবা রাতের বেলা, ওযু করে ভালো করে একবার আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে যাবা। আয়াতুল কুরসি পুরাটা পড়ে যদি ঘুমাতে যাও, আল্লাহর পক্ষ থেকে তোমার আর তোমার ঘরের পাহারায় একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে। ফজর পর্যন্ত পাহারা দিবে তোমাকে, তোমার ঘরকে। কোনো জাদু টোনা, চোর ডাকাত, শয়তান তোমার ঘরে ঢুকতে পারবে না। বললো কে? রাত শেষ, হযরত আবু হুরায়রা গেলেন মসজিদ নববীতে। আল্লাহর হাবিব বললেন মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাতে চোর যে ধরছো কি করছে? বলল ইয়া রাসূলুল্লাহ আজকে তো ছাড়তে চাই নাই, কিন্তু সে একটা নেক আমলের কথা বলছে, এটা শুনছি, এই সুযোগে সে পালাইছে। আল্লাহর হাবিব বলছেন কি বলছে সে? আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন সে কি বলেছে? বলল হুজুর সে বলেছে আমি যদি একবার আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে যাই, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আমার পাহারায় নিযুক্ত হয়ে যাবে, কোনো চোর কোনো শয়তান ঢুকতে পারবে না। আল্লাহর হাবিব বললেন আমা ইন্নাহু কাদ সাদাকাকা ওয়ালাকিন্নাহু কাযুব। আজকে চোর যা বলছে সত্য বলছে, কিন্তু তার চেয়ে বড় মিথ্যাবাদী নাই। আবু হুরায়রা তুমি তো বুঝো নাই, এটা চোর ছিল না, এটা ছিল শয়তান। কে ছিল? যাকে শয়তান
কি ছিল? শয়তান। আমি ফজিলতটা আপনাদেরকে বললাম, আয়াতুল কুরসি যদি একবার পড়তে পারেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে আপনার নিরাপত্তায় ফেরেশতা দাঁড়ায় যাবে, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এই বিশ্বাস যদি আমার না থাকতো তা আমি আপনাদের এই দুর্গম পথ পাড়ি দিয়ে আসতাম না। কথা বলেন। আপনারা জানেন না আমার শত্রু ডানে বামে সামনে পিছনে, এটা জানেন আপনারা? দেশেও আছে বিদেশেও আছে, এই যে বুঝতে পারছে। তো এই বিশ্বাসটা কঠিন ভাবে হৃদয়ে লালন করি বলি এই দুর্গম পথ পাড়ি দিয়ে আপনাদের এখানে এসেছি। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনাদের ভুল হয়েছে, আপনাদের দায়িত্ব পালনে অবহেলা হয়েছে। আপনাদের দায়িত্ব সবসময় সজাগ ও সচেতন থাকবেন। পারবেন না ইনশাআল্লাহ? এই আমলটা করব আমরা। ঘুমাতে যাব কি পড়ে? পারেন তো? এশার নামাজ না পড়ে আয়াতুল কুরসি পড়ে মাশাআল্লাহ ঘুমাতে যাব নাকি? এশার নামাজ পড়ে এই একটা আমল কি আজ থেকে করব? যদি করতে পারেন মাহফিলটা সফল হয়ে যাবে। সবাই রাজি? এবার আসেন, শুধু পড়বো না এই আয়াতের কিছু শিক্ষাও নিব? আসেন, আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর চেয়ে সত্য কথা কি আর আছে? তিনি এক। সুবহানাল্লাহ। একটি কথা ভালো করে মগজে ঢুকান, আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন মহান আল্লাহ। এটা বুঝার জন্য কোনো দলিল লাগবে না, প্রমাণ লাগবে না, সাক্ষীও লাগবে না, সাক্ষ্য লাগবে না। বিনা সাক্ষী সাক্ষ্য প্রমাণে মানুষ এটা বলতে বাধ্য যে আমার একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ বলবেন? শারহু ফিকহিল আকবরের মুকদ্দমায় এসেছে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর যুগে, ওনার যুগে বাগদাদে এক নাস্তিক আসলো, গ্রিক দার্শনিক। কে? ফিলোসোফার, গ্রিক দার্শনিক। সে এসে মানে এখনকার বুদ্ধিজীবীদের মতো বলতে পারেন, তবে এখনকার বুদ্ধিজীবী থেকে ভালো ছিল। এখন বুদ্ধিজীবীদের তো মাথা খালি, সাফা চাট, কিচ্ছু নাই, মাথার উপরে কিচ্ছু নাই। সিটি স্ক্যান করলে দেখবেন মাথার ভিতরে কিছু নাই, ঠিক না? আর ওই যুগের বুদ্ধিজীবীদের মাথায় কিছু একটা থাকতো। এই গ্রিক দার্শনিক আসছে, সে অপপ্রচার করতেছে, ভাই সব সৃষ্টির জন্য স্রষ্টার কি দরকার? লোকজন তাকে ধরল, বলল তোমাদের কেউ থাকলে বাহাসে ডাকো। যুগটা ছিল ইমাম আযমের যুগ। আবু হানিফা রাহমাতুল্লাহকে ডাকা হলো, নির্ধারিত দিন ধার্য হলো, সময় ধার্য হলো, ইমাম আযম রওনা হলেন। কিন্তু বাহাসের নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা পর তিনি উপস্থিত হলেন। নাস্তিক তো ক্ষেপে আগুন, কোনো বাহাস নাই। ইমাম আযম ওয়াদা বরখেলাপ করছে। ইমাম আযম ওয়াদা ঠিক রাখেন, এই দোষ হয়ে গেছে, তার যে ঈমান নাই খবর নাই। এরকম লোক আপনাদের সমাজও আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ইমাম সাহেবের ভুল ধরে। আছে? দেখবেন মসজিদে যে বেশি মাতব্বরি করে তারা, যারা জুমায় সপ্তাহে একদিন মসজিদে যায়। যে ইমাম সাহেবের ভুল ধরবে, মসজিদ যে ঘষে, ওই ধুলা কেন, বালি কেন, ঠিক না? ইমাম সাহেবের দোষ ধরবে, ইমাম সাহেব এটা করলেন কোন, সেটা করলেন কোন। বেটা, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, ইমাম সাহেবের ভুল ধরো। 7 দিন তোমার খবর নাই, জুমার দিন এসে মাতব্বরি করো। মুসল্লিরা, যুবকরা, তোমাদের ইমাম তোমাদের নেতা, তোমাদের নেতার সম্মান রক্ষার দায়িত্ব তোমাদের। বেনামাজি, লম্পট, দুরাচার, স্বৈরাচার মসজিদে যে ইমামকে বেয়াদবি করলে কলার ধরে বের করে দাও মসজিদ থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ কবুল করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কবুল করুন। এরকম মুসল্লি আপনাদের এলাকায় নাই? নিজের নামাজ নাই, হালাল হারামের বাজ বিচার নাই, সুদ খায় ঘুষ খায়, বিচার আচারে গেলে দুই দিক থেকে টু পাইস নাই, আর জুমার দিন মসজিদে যে ইমাম সাহেবরা ধমকায়। দিবেন নাই সুযোগ? দিবেন সম্মানিত শুধু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাস্তিক খেপে গেছে, আপনি ওয়াদা বর খেলাপ করছেন, কিন্তু তার যে ঈমান নাই খবর নাই। ইমাম আজম বললেন, ঠিক আছে ভাই, তোমার সাথে বহস করার আমারও কোনো ইচ্ছা নাই, তবে দেরি যে কেন হলো তা কি বলবো? নাস্তিক কয়, হ্যাঁ। এটা পরে করেন, আপনি ছবিটা পরে তুলেন। এখন ইমাম আজম বললেন যে দেরি কেন হলো 3 ঘন্টা আমি তোমার বলবো? নাস্তিক কয়, হ্যাঁ, বহস না করলে এটা শুনবো। তখন ইমাম আজম একটা গল্প বানাইলেন নাস্তিককে সবক দিতে। বলেন, দেখো আমি যখন তোমার এখানে আসবো তো নদী পড়ছে, দজলা নদী, ফোরাত নদী। কি নদী? নদীর পাড়ে এসে দাঁড়াইছি, কি করব ভাবতেছি, নৌকা তো নাই। হঠাৎ দেখি নদীর পাড়ে একটা বৃক্ষ হয়ে গেছে, দাঁড়াইছে, বৃক্ষ তো হয়ে গেছে, এখন তাতে কি হবে, নৌকা তো লাগবে। কিছুক্ষণ পর দেখি গাছটা কাটা হয়ে গেছে, তারপর কিছুক্ষণ পর দেখি তক্তা হয়ে গেছে। আন্দাজি করেন না, আগে শোনেন। তার কিছুক্ষণ পর দেখি কোনো মিস্ত্রি নাই, কারিগর নাই, তক্তা জোড়া লেগে একটা জুত সই নৌকা হয়েছে। তারপর বড় মজার কথা, লগি নাই, বৈঠা নাই, মাঝি পাল্লা নাই, আমি নৌকায় দাঁড়াইলাম, নৌকা আমাকে এবার নিয়ে আসে। নাস্তিক বলে, জনগণ দেখছেন ইমাম সাহেবের মাথা কতটুকু নষ্ট হয়েছে। করাত ছাড়া গাছ কাটে, তা আবার তক্তা, কারিগর ছাড়া নৌকা, মাঝি মাল্লা ছাড়া নৌকা চলে, হতে পারে? বিশ্ববরণ্য ইমাম আজম বললেন, রে নাস্তিক, কারিগর ছাড়া যদি একটি নৌকা হতে না পারে, মাঝি মাল্লা ছাড়া যদি তা চলতে না পারে, এই আকাশ, এই জমিন, এত দুবয়ের মাঝে যা কিছু আছে, এই নদী লানা, বৃক্ষলতা, পাহাড় পর্বত, তরুলতা, এই গ্রহ গ্রহাণুপুঞ্জ, নিহারিকা, ধূমকেতু, এই আকাশ ও জমিন কেমন করে বিনা কারিগরে তৈরি হয়ে গেল? আর একজন মাঝি মাল্লা ছাড়া যদি একটি ক্ষুদ্র নৌকা চলতে না পারে, এই আকাশ ও জমিন পরিচালনা বিনা কারিগরে কেমন করে হচ্ছে? সব কিছু যিনি সৃষ্টি করেছেন আর পরিচালনা করছেন, তিনি সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। সাথে সাথে নাস্তিক তওবা করে মুসলমান হয়ে। কথা খেয়াল করতেছেন? তাহলে স্রষ্টা একজন আছেন তা বুঝার জন্য সাক্ষী লাগবে না, সাক্ষ্য লাগবে না, এভিডেন্স লাগবে না, প্রমাণ লাগবে না। প্রমাণ কিসে লাগবে? স্রষ্টা যে এক, ওনার শরীক নাই, এই তাওহীদকে বুঝার জন্য সাক্ষীও লাগবে, সাক্ষ্যও লাগবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, হুজুর, পৃথিবীর এমন কোন প্রান্ত যদি থাকে যেখানে ইসলামের দাওয়াত পৌঁছে নাই, ওই এলাকার মানুষগুলো কি বেহেশতে যাবে না জাহান্নামে যাবে? প্রশ্ন আসে না? বুঝলেন নাই? পৃথিবীর এমন প্রান্ত যেখানে দ্বীনের দাওয়াত পৌঁছে নাই, ওই লোকগুলোর হাসরে হিসাব নিকাশ কি হবে? প্রশ্ন আছে? পৃথিবীতে এমন জায়গা আছে এখন? আছে, আছে, আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে অ্যামাজন জঙ্গল। জঙ্গলটার নাম শুনছেন? 70 লক্ষ বর্গ কিলোমিটার। কত? 9টি দেশ নিয়ে একটা জঙ্গল, 70 লক্ষ বর্গ কিলোমিটার, প্রায় 50টা বাংলাদেশ জায়গা নিয়ে এত বড় একটা জঙ্গল। সেখানে বিজ্ঞান এখনো পুরোপুরি ঢুকতে পারে নাই। স্যাটেলাইটের মাধ্যমে তারা দেখেছে ওই গহীন জঙ্গলে এমন কিছু জায়গা আছে, কয়েক হাজার বছর ওখানে সূর্যের আলো যায় নাই, এত ঘন জঙ্গল। তারা দেখেছে ওখানেও কিছু বনি আদম আছে, কিছু মানুষ আছে। ওই মানুষগুলো পোশাক পরে, ভাষার আদান প্রদান করে,
মানুষগুলো গান করে, নৃত্য করে, বিয়ে শাদী করে, সাংস্কৃতিক অনুষ্ঠানও করে, কিন্তু সেখানে এখন পর্যন্ত দিনের দাওয়াত পৌঁছে নাই। কাল হাসরে তাদের হিসাব নিকাশ কি হবে, প্রশ্ন কি আসে? আরেকটা জায়গা হচ্ছে উত্তর মেরু, বরফের অঞ্চল। সেখানে কিছু মানুষ আছে, ওদেরকে বলা হয় এস্কিমো। কি বলা হয়? বরফে থাকে। ওখানে তাপমাত্রা কত জানেন? -50°C। বাংলাদেশে এখন তাপমাত্রা আছে 18, 20, 22, 23 এরকম। এটা কমতে কমতে যখন 1 ডিগ্রি হয়, বরফ হয়ে যায় পানি। তারপর -1, -2, -3, -50। ওখানে যে মানুষগুলো থাকে বরফে, ঘরও বানায় বরফ দিয়ে। ওই একটা মানুষকে যদি ফ্রিজে ভরে বাংলাদেশে এনে খোলেন, 10 মিনিটে গলে যাবে, কারণ ও তো থাকে বরফে। আমি চিন্তা করছি ওরা খায় কি? ওখানে তো আগুন ধরানো কষ্ট, ধান হয় না, চাল হয় না। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের পায়ের তলায় বরফের নিচে তাজা মাছ তৈরি করে রেখে দিয়েছেন। যখন ক্ষুধা লাগে, বরফ খুঁড়ে খুঁড়ে তাজা মাছ বের করে খায়, রান্নার প্রয়োজন হয় না। খুব মিষ্টি জিনিস। সুবহানাল্লাহ। ওখানে তাদের সংখ্যা এখন 1 লক্ষ। কত? 1 লক্ষ। সেখানে এখন ইসলামের দাওয়াত পৌঁছে নাই। কাল হাসরে তাদের হিসাব কি হবে? কারণ তাদেরকে যদি আল্লাহ জাহান্নাম দেন, জুলুম হবে না? কথা বলেন। ইমাম আজমকে প্রশ্ন করা হয়েছে, তাদের হিসাব কি হবে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, ওই সব মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে একটি কথাই জিজ্ঞেস করবেন, মান খলাকাকা, তোমাকে কে সৃষ্টি করেছে? সে যদি জবাব দেয় আল্লাহ তুমি, আল্লাহ তার জন্য জান্নাত খুলে দিবেন। কারণ সৃষ্টি জগতের একজন স্রষ্টা আছেন, তা জানার জন্য কোনো সাক্ষী লাগে না, সাক্ষ্য লাগে না, কোনো প্রমাণ লাগে না, সুষ্ঠু বিবেকটাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? সাক্ষ্য কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই একত্বের, আল্লাহর একত্বের সাক্ষ্যের জন্য সাক্ষী লাগে। ঠিক কিনা? এই সাক্ষ্য দিচ্ছেন কতজন মানুষ? 1 লক্ষের উপর নবী। সুবহানাল্লাহ। সাক্ষী দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা? 1 লক্ষের উপর নবী সাক্ষী দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এর চেয়ে মহাসত্য কোনো কথা হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন, তারা আল্লাহর পক্ষ থেকে পেগাম দিয়েছেন, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফাত্তাকুন ফাতিউন, আমার ইবাদত করো, আমার গোলামি করো। বলেন সুবহানাল্লাহ। লাখের উপর নবী সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। সবার শেষে আল্লাহর একত্বের চূড়ান্ত সাক্ষী নিয়ে এসেছেন নবীগণের মাথার তাজ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ১৫০০ বছর আগে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। পার্থক্য কি? লাখের উপর নবী আমার আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়েছেন, শুধু আল্লাহর কথা কানে শুনেছেন, চোখে দেখেন নাই। শুধু নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কথা কানেও শুনেছেন, আমার আল্লাহকে চোখেও দেখেছেন। আপনারা জানেন, কানে শুনে সাক্ষ্য দেওয়া আর চোখে দেখে সাক্ষ্য দেওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? সেজন্য বলবো, আল্লাহর একত্বের সাক্ষ্য লাখের উপর নবী দিয়েছেন, সে সাক্ষ্য এক পাল্লায় রাখলেও আমার আখির নবী আল্লাহর একত্বের যে সাক্ষ্য দিয়েছেন, তার ওজন বেশি হয়ে যাবে। সব নবী আল্লাহর কথা কানে শুনেছেন, চোখে কেউ দেখতে পারেন নাই, দেখতে চেয়েও দেখতে পারেন নাই। তোমরা ঘুমাও,
না সজাগ আছো? আমি জানি না তোমরা কোন কোয়ালিটির শ্রোতা। বাংলাদেশে অনেক কোয়ালিটির শ্রোতা আছে। কিছু আছে কোরআন হাদিস বুঝে না, নাচানাচি গান বাদ্য গুলো বুঝে, ফালাফালি বুঝে, কোরআন হাদিসের বাইরে কিচ্ছা কাহিনী বুঝে। তবে এই ধরনের শ্রোতা এখন কমতেছে, অধিকাংশ শ্রোতা কোরআন মুখী হচ্ছে, ঠিক কিনা? আল্লাহর কোরআন শুনলে না বুঝলেও তোমার অন্তরে নূর পয়দা হবে, শ্বাসে শ্বাসে 10 নেকি হবে, ঠিক কিনা? অন্য নবীগণ আল্লাহকে দেখছেন? দেখতে চাইছেন না? কে? মুসা নবী সুবহানাল্লাহ। তুর পাহাড়ে গেছেন, আল্লাহর সাথে 40 দিন কথা বলছেন, তার কলিজায় আল্লাহর ইশকের আগুন ধরে গেছে। বলেন আল্লাহ আর কথা শুনবো না, দেখবো এবার। আল্লাহ বলেন মুসা লাম তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। অর্থ ফি হায়াতিকা দুনিয়া, তোমার দুনিয়ার জিন্দেগিতে। হযরত মুসা ছিলেন অভিমানী, নাকি আপনারা বলেন ঠেডা মুসা? বক্তারা এগুলো বলে। মুসা আলাইহিস সালামকে ঠেডা মুসা বললে ঈমান থাকবে? বাংলাদেশে কিছু হাইব্রিড স্কলার বের হইছে। কি স্কলার? কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে 2 বছর মাদ্রাসায় বারান্দায় নাকি ঘুরছে, এখন স্কলার। আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে। মনে রাখবেন তোমার আমার সাথে বেয়াদবিটা গুনাহ, আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবিটা কুফরি। পূর্বের নবীদের শানে বেয়াদবি করাও কুফরি, ঠিক কিনা? মনে রেখো মুসলমান, লাউ শশা কুমড়া হাইব্রিড চলে, মৌলবী হাইব্রিড চলে না। ডাক্তারও হাইব্রিড চলে না। যে ডাক্তার হাইব্রিড হয় তো জীবন নষ্ট হবে, আর মৌলবী হাইব্রিড হলে ঈমান নষ্ট হবে। আলহামদুলিল্লাহ প্রত্যেক হাইব্রিড মৌলবীকে আমি ধরছি, ঠিক কিনা? একটা সময় মানুষ অপবাদ দিত, আব্বাসী সাহেব তো কথায় কথায় কাফের বলে। এখন বুঝতেছে কাফের কি কাফের বলে, দেরিতে হলেও বুঝতেছে। এই বুঝাটা আর একটু আগে বুঝলে আলহামদুলিল্লাহ কাজ অনেক দূর আগায় যেত, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে ঠেডা মুসা বলে ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা বলতে পারি অভিমানী, জালালি। আল্লাহকে বলেন আল্লাহ তোমাকে না দেখে তুর পাহাড় ছাড়বো না। আল্লাহ বলেন ঠিক আছে মুসা, তাকে আমি দেখবো তোমাকে টেস্ট করে ক্যান্ডিডেট হইতে পারো কিনা। ঠিক আছে আল্লাহ। আল্লাহ বললেন উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। মুসা নবী পাহাড়ের দিকে তাকালেন। আল্লাহ পাক 70,000 নূরের পর্দার ভিতর থেকে জামালি নূরের একটা ছোটা তুর পাহাড়ে ছাড়লেন। গোটা পাহাড়টা জ্বলে খাক হয়ে যায়। নবী মুসা বেহুশ হয়ে তুর পাহাড়ে লুটায় পড়ে। দেখতে পারেন, কিন্তু কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মেরাজের পবিত্র রজনীতে ধুলক ধুলক ছাড়িয়ে ৭ আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে লামাকানো লা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশুর রহমানে যে চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ, কত মজার সাথে আল্লাহকে দেখছেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ পাক বলেন মা যাগাল বাসার ওয়া মা তাগা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওকাস সামাওয়াতিস সাবঈন আরশুর রহমানে আমি আল্লাহকে যখন দেখেছেন, দেখার সময় আমার হাবিবের দৃষ্টি আঁকাবাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই। মুসা দেখতে চেয়েও দেখতে পারে নাই, কিন্তু মেরাজের রাতে ফাওকাস সামাওয়াতিস সাবঈন আরশে আজিমে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তির সাথে চর্ম চোখে আমি আল্লাহর দর্শন লাভ করেছি। লাখের উপর নবী আল্লাহর একত্বের ঘোষণা করলেন,
কানে শুনে চোখে দেখেন নাই, কিন্তু আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তাওহীদের কথা, একত্বের কথা ঘোষণা করলেন। কানেও আল্লাহর কথা শুনেছেন, চোখেও আমার আল্লাহকে দেখেছেন। সেজন্য আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এই বিশ্বাস, এই কথার চেয়ে মহাসত্য কোন কথার নাই। বিশ্বাস করেন না? এটা দাবি আপনাদের। এই কথা যদি বিশ্বাস করতেন, কখনো আপনারা পীরের পায়ে যেয়ে সাজদা করতেন না। এই কথা যদি বিশ্বাস করতেন, কোন মাজারে, মিনারে, কোন ভাস্কর্য, মূর্তির সামনে মাথা নত করতেন না। আল্লাহু আকবার। এসব কথা বললে বলে আব্বাসী ওয়াহাবি হয়ে গেছে। বেটা, আব্বাসী যদি ওয়াহাবি হয়, গোটা উপমহাদেশে একটা সুন্নি খুঁজে পাবা না। তোমার বাপ দাদা পূর্বপুরুষের ধুতি খুলে, লুঙ্গি দিয়ে, টিকলি মুছে, টুপি দিয়ে, কালেমার দীক্ষা দিয়ে মুসলমান বানিয়েছে আমার পূর্বপুরুষ। তারা ওয়াহাবি বানায়নি, মুসলমান বানিয়েছে। তার বহু পরে এসেছে ফুরফুরা, আমাদের অনুসারী তারা। তারপর অন্যান্য হক্কানি পীর মা সাহেবগণ খ্যাতমত করে গেছেন, ঠিক কিনা বলে? আপনাদের এই সাইডে ফুলতলি, বদরপুরি, তাদের ব্যাপক খ্যাতমত রয়েছে, ঠিক কিনা? ফুরফুরার পীর মা সাহেব, তাদের খলিফাদের খ্যাতমত রয়েছে। আর এই জনপুর ফুরফুরাই এখন হয়ে গেছে ওহাবি। কি হয়ে গেছে? খোদার কসম, সৈয়দ আহমদ বেরেলি, কারামত আলী জনপুরি, ফুরফুরা, জনপুর ও ফুরফুরাকে যারা ওহাবি বলে, তারা ইংরেজদের পাঁচাটা দালাল এবং তারা অবৈধ সন্তান ছাড়া কিছু হতে পারে না। প্রিয় ভাই বন্ধুগণ, শিরকের সাথে, কুফরের সাথে সুন্নত আর সুন্নির কোনো সম্পর্ক না। আল্লাহ এক, বিশ্বাস করেন, এ তো দাবি আপনার। বিশ্বাস করতেন, আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করেন কেন? আমি কোরআন কারীম থেকে একটি ব্যাখ্যা দিয়ে যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি এক বলে বিশ্বাস করে থাকেন, ইলাহ আল্লাহ, আল্লাহ ইলাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনটা নীতি আপনাকে বাস্তবায়ন করতে হবে। আমার দিকে তাকান, কয়টি নীতি? লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এটা বিশ্বাস করে থাকেন, আপনাকে তিনটি নীতি বাস্তবায়ন করতে হবে। কয়টা নীতি? নীতি তিনটির কথা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি বাক্যে, কথায় আমরা এবং তোমরা একমত পোষণ করতে পারি। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না। এটা করেন আপনারা? সাজদা কি? কথা বলে না। সাজদা ইবাদত কি না? সে ইবাদত কার জন্য হবে? যদি আপনি পীরকে, মাজারকে সাজদা করেন, তাহলে বোঝা গেল আপনি আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করলেন। আচ্ছা, একটি জিনিস সহজে বুঝেন না, আপনারা তো সুন্নি মুসলমান, সহজে বুঝবেন। যদি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ হতো ইসলামে, তো সাহাবায়ে কেরাম ১৫০০ বছর আগে আল্লাহর পর কাকে সাজদা করতেন? আল্লাহর হাবিবকে। সুবহানাল্লাহ বলবেন না? এটা রাখো না।
কিন্তু সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিবকে সাজদা করেছেন? করতে চেয়েছেন? জি চেয়েছেন, আল্লাহ রাসূল দেন নাই। আহমদ বিন হাম্বল তার মুসনাদে রওয়ায়াত করেন, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা মুনাওয়ারায় হাঁটতেছিলেন। উহুদ পাহাড়ের উপর থেকে একটা উষ্ট্রী মহিলা উট নেমে আসলো, এসে আল্লাহর হাবিবের নূরের কদমে সাজদা করলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও চাই আপনার নূরের কদমে সাজদা করে সৌভাগ্য অর্জন করতে। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা, আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সাজদার অনুমতি নাই। লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। যদি আমি আমার শরীয়তে মানুষকে মানুষের জন্য সাজদার বৈধতা দিতাম, আমি আমার উম্মতের নারীদের উপর ফরজ করতাম তারা যেন স্বামীর পায়ে সাজদা করে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম সাজদা করতে চেয়েছেন, নিজের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাজদার অনুমতি দেন নাই। কথা বলেন। যেখানে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য সাজদার অনুমতি দেন নাই, সেখানে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ওলি, দরবেশ, পীর যত বড় হোক, তাকে সাজদা করা যাবে? এটা সুন্নির কাজ। কথা বলেন। যে পীরের পায়ে সাজদা করবে, মাজারে সাজদা করবে, সে তো মুসলমানই থাকবে না। সে সুন্নি হবে কবে? আগে মুসলমান, তারপর সুন্নি ওয়াহাবি। ঠিক কি না বলেন? আপনার পীর কত বড় হইছে? গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানীকে মুরিদরা জিজ্ঞেস করছে, হুজুর, আপনি কি আল্লাহ রাসূলের সাহাবীদের সমান হইছেন? আমার গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জবাব দিয়েছেন, মিশকাতে শরা মিরকাতে মোল্লা আলী কারি লেখেন, শোনো আমার সালেক ভক্তগণ, আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যুদ্ধের ময়দানে দিন কায়েমের জন্য যখন ঘোড়া নিয়ে দৌড়াতেন, সেই ঘোড়ার পা থেকে যে ধুলা উঠতো তার সমানও আমি আব্দুল কাদের জিলানী হই নাই। তোমার পীরকে তুমি সাজদা করে দেবো, তারা সালাম করো, চুমা খাও কপালে, মুখে, হাতে, ঠিক কিনা? বেশি ভক্তি করতে মন চায়, মাথাটা সোজা রেখে একটু কদম বুসি করো। কদম বুসি এখন আবার মৌলবি কিছু চালু করছে, একেবারে মাদারজাত বেদাতি কিছু মৌলবি। পীরের পায়ে যে সাজদা করে, জনগণ যখন ধরে কলির ভয়তে কয় সাজদা করি নেই, চুমা দিছি। তো তোমারে কে বলছে ভণ্ড মাথা নত করে চুমা দিতে? কদম বুসি যেটা, ওটা কিতাবে নিয়ম আছে। গায়াতুল আওতার, দুররে মুখতার, রদ্দুল মুখতার ফতোয়ার কিতাবগুলোতে আসছে, বাবা মা উস্তাদ পীর তাকে যদি পায়ে চুমা দিতে হয়, উঁচু জায়গায় বসাতে হবে, তারপর মাথা সোজা রেখে পা টেনে চুমা দিতে হবে। পা মুখের কাছে আসবে, মুখ পায়ের কাছে যাবে না। এটা কদম বুসির নিয়ম। এখন যদি পিসা স্টেজে বসে আর সব মরি যদি পা টেনে টেনে চুমা দেয়, লুঙ্গি তো খুলতেই থাকে। এই জন্য আমরা বলি মাথাটা সোজা রেখে একটু হাতে ধরে, হাতে ধরে কি করো, একটু কদম বুসি করে না, কিন্তু মাথা নত করা যাবে না, শিরক হবে। মনে থাকবে? তাহলে আপনাদের খাঁটি সুন্নি হতে হবে। ওহাবিও হওয়া যাবে না, বেদাতিও হওয়া যাবে না, হতে হবে খাঁটি সুন্নি। ঠিক কিনা? শিরক আর কুফর করলে মুসলমানই থাকা যায় না। কেমনে ওহাবি হবেন, কেমনে সুন্নি হবেন? কথা বুঝতেছেন? তাহলে আমার আল্লাহকে এক বলে বিশ্বাস করলে প্রথম নীতি বাস্তবায়ন করতে হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। রাজি আছেন? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 3, ওয়ালা ইয়াত্তাখিদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা পরস্পরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাবো না। এর মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হালাল করেছেন, কেউ যদি ওটাকে হারাম করে, আর আপনি যদি কোরআন হাদিসেরটা বাদ দিয়ে তার হারামটা মানেন, এটা শিরক। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হারাম করেছেন, কেউ যদি সেটাকে হালাল বলে, আপনি যদি কোরআন হাদিসেরটা বাদ দিয়ে ওই মানুষের হালাল করাকে হালাল হিসেবে গ্রহণ করেন, এটা শিরক। এটা কি? আপনি তাকে রব বানালেন, সেও মুশরিক, আপনিও মুশরিক।
অতএব আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বিশ্বাস করতে হবে, এই কথা মনে গেঁথে নিতে হবে, এই কথা বাস্তবায়ন করতে হবে। রাজি আছে? ইনশাআল্লাহ। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব। সুবহানাল্লাহ বলবেন। হায়াত আর মৌতের স্রষ্টা তিনি নিজে। সুবহানাল্লাহ। আল কাইয়ুম, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করতে পারে না। এটার ব্যাখ্যাটা করে আমি শেষ করে দিই। কথা বলে না, হ্যাঁ? কিছু মানুষ আছে দেখলাম এখানে খুব আনসোশাল, আনসিভিলাইজড কিছু আছে, আবার কথা বলে। কথা খেয়াল করতেছেন? এই ব্যাখ্যাটা দিয়ে শেষ করছি। আল্লাহর কাছে ঘুমও যাইতে পারে না, তন্দ্রাও যাইতে পারে না। সুবহানাল্লাহ কইবেন। ঘুমের তিনটা স্তর। কয়টা? ইমাম খাজেন তাফসীর খাজেনে লিখেছেন ইন্না লিন-নাওমে সালাসাতা মাদারিজ। ঘুমের স্তর কয়টা? আমার দিকে তাকান। প্রথমে মানুষের ঘুম আসে মাথায়। কোথায়? ওইটার নাম আরবিতে নুআস। নাম কি? ঘুম আসে কোথায়? মাথায়। এটার নাম কি? নুআস। নাসাতুন থেকে নুআস। যখন মাথায় ঘুম আসে, মাথাটা ভারী লাগে, ঝিমঝিম করে, মনটা চায় একটু বসলে ভালো হয়, ঠিক কিনা? তখন মানুষ বসে। তখন মাথার ঘুম আসে চোখে, এটার নাম সেনা। এটার নাম কি? তখন মানুষ 19-20 করে জুমে, ঠিক কিনা? সেই চোখের ঘুম যখন কলবে চলে যায়, তার নাম নম। তখন আর মানুষ বসেও থাকতে পারে না, ঘুমায় যায়। সে বাস বিচার করে না তার ঘরের বিছানা না মুর্দার খাট। বাস বিচার করতে পারে? এখন তো এয়ারপোর্ট গুলো উন্নত হয়েছে। আগে দেখতাম আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও, বাংলাদেশেও ফ্লাইট যদি 8-10 ঘন্টা দেরি হইতো, এই ভালো ভালো মানুষ পেন শার্ট টাই ক্যাপ লাগায়া ঘুমায় আছে ফ্লোর এয়ারপোর্টে, মাথার নিচে জুতা দিয়ে। দেখছে? দেখা যায়। এখন চিন্তা করেন, ঘুম আসলে মানুষ চিন্তা করতে পারে না যে এটা কি বাড়ির স্প্রিং এর খাট না মুর্দার খাট। ওটা কোন ঘুম? যখন ঘুমটা অন্তরে যায়, প্রথম আসে কোথায়? মাতো না ভাই, তারপরে আসে, তারপরে আসে। মনে রেখো মুসলমান, আমার আল্লাহর আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অনেক বড় মুজিজা ছিল। ওনার চোখে ঘুম আসতো, অন্তরে কোনোদিন ঘুম আসতো না। বুখারী সাক্ষী আম্মা জান আয়েশা বলেন, ইন্না আইনাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাতা তানামান ওয়াল কলবা ইয়াকযান। আল্লাহর হাবিবের চক্ষু মোবারক ঘুমাতো, অন্তর মোবারক কোনোদিন ঘুমাতো না। কারণ আল্লাহর হাবিব ঘুমে থাকলেও জিবরিল আসতো, ওহী আসতো, আর তা কোরআন হয়ে যেত। আর আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মাথায় ঘুমায়, চোখেও ঘুমায়, কথা বলে না, আমাদের মাথাও ঘুমায়, চোখেও ঘুমায়, অন্তরও ঘুমায়, ঠিক কিনা? এই জন্য আমরা ঘুমাইলে আমাদের মধ্যে আর মরা মানুষের মধ্যে পার্থক্য থাকে না। থাকে? কথা বলেন। একটা মানুষ ঘুমে গেছে, তারপর স্বপ্নে দেখলো একটা মহিলার সাথে ফষ্টি নষ্টি করতেছে, এবং ফষ্টি নষ্টি করতে করতে তার গোসল ফরজ হয়ে গেছে। ঘুম থেকে উঠার পর তওবা করতে হবে? কথা বলেন। লাগবে না, সে তো ঘুমিয়েছিল। তার মধ্যে আর মরা মানুষের মধ্যে খুব পার্থক্য। আর সে লোকটা জাগ্রত অবস্থায় যদি কোনো মহিলার দিকে খারাপ নিয়তে তাকায়, তার একটা গুনাহ হয়ে যাবে, ঠিক কিনা? কারণ ঘুমে থাকলে আমাদেরকে মাফ, আমাদের মাথাও ঘুমায়, চোখও ঘুমায়, অন্তর ঘুমায়। আর আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহর কাছে ঘুমও যেতে পারে না,
তন্দ্রাও যেতে পারে না। আল হাই আল কাইয়ুম। এই অংশের তাফসিরে ইমাম বাগাবী একটা ব্যাখ্যা করেছেন, খাজেনা একটা ব্যাখ্যা করেছেন, তাফসির খাজেনা। আরে এগুলা কি আসছে রে এখানে? মুসা আলাইহিস সালাম একদিন মিম্বরে বসে ওয়াজ করতেছেন, আর বুঝতেছেন তো মুসা আলাইহিস সালামের ভিতরে একটা প্রশ্ন জাগছে, আমরা তো ঘুমাই কম বেশি, আল্লাহ তাআলা কখন ঘুমান? এটা ওনার মনে জাগছে, উনি মুখে প্রকাশ করে। খেয়াল করতেছেন কথা? আল্লাহ তো মনের খবরও জানেন, জানেন কিনা? অহুসিলা মা ফিস সুদূর, মনে যা জাগে মুখে বলে না, ওইটা আল্লাহ জানেন, জাগার পরেও জানেন, আগেও জানেন, কি জাগবে তাও জানেন। মুসা আলাইহিস সালাম মুখে প্রকাশ করেন নাই, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে মুসা নবীর হাতে, তাফসিরে এসেছে কারুরাতাইন, কাচের দুইটা বোতল দুই হাতে ধরায় দিবেন। কাকে? আর বললেন আনতা ফি মাকানিক, আনতা মাকানাকা হাত্তা আরজিআ ইলাইকা। মুসা, তোমার ডিউটি আল্লাহর পক্ষ থেকে, ডান হাতে এক কাচের বোতল, বাম হাতে এক কাচের বোতল না, চুপচাপ দাঁড়ায় থাকবা, আগেও যাবা না, পিছেও যাবা না, বসবাও না, নড়বাও না। কতক্ষণ? যতক্ষণ আমি জিবরিল না আসি। মুসা আসলাম 1 ঘন্টা 2 ঘন্টা পর আর কতক্ষণ দাঁড়ায় থাকবে? নড়াচড়ারও তো হুকুম নাই। তার প্রথমে মাথা ঝিম ধরছে, কিছুক্ষণ পর নোয়াসে পড়ছে না, চোখে ঘুম আসতে ডান হাতের কাচের বোতল বাম হাতের কাচের বোতল সংঘর্ষ রেখে চুরমার হয়ে গেছে। জিবরিল এসে সালাম দিয়েছে, সালাম আলাইকুম। মুসা নবী জবাব দিয়েছে। জিবরিল ডেকে কয়, মুসা, সামান্য দুটো কাচের বোতল ডান হাত বাম হাতে ধরে রাখতে পারলা না, ঘুমো আসে নাই, তোমার তন্দ্রা আসার পর চুরমার হয়ে গেছে। এই 7 আকাশ 7 জমিন আল্লাহ তার কুদরতের হাতে ধারণ করে আছেন, তিনি যদি ঘুমান মুহূর্তেই সব তছনছ হয়ে যাবে রে মুসা। সেই জন্য আল্লাহ বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহকে তন্দ্রা এবং ঘুম স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আপনাদেরকে বিদায় বেলা তাসবিহ দিয়ে যাচ্ছি, বেশি বেশি পড়বেন আল হাইয়ুল কাইয়ুম। 2টা বিপদ থেকে বাঁচবেন। কটা? আপনার হঠাৎ মৃত্যু হবে না, হঠাৎ মৃত্যু হবে না, আর আপনার মর্যাদা কোনোদিন কমবে না, বাড়বে। আপনারা তো মিয়া সাহেব এই কবিরাজদের কাছে দৌড়ান, তাবিজের জন্য, সালসার জন্য, জরির জন্য, বুদার জন্য, দরকার নাই। কোরআন শরীফের আমল করেন। কি আমল করবেন? 100 বার করে আল হাইয়ুল কাইয়ুম। হঠাৎ মৃত্যু আসবে না, আর মর্যাদা বাড়বে। মর্যাদা যতটুকু আছে এটা কমবে না, কোনোদিন বাড়বে। আলহামদুলিল্লাহ। আমল 2টা করবেন, করবেন, শিরক করবেন না, কুফর করবেন না, ওয়াহাবিও হবেন না, বেদাতীয় হবেন না, খাঁটি সুন্নি হবে। শিরক কুফরের সাথে কোনো আপোষ নাই। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুব কষ্ট করছেন আপনারা, আজকে আর কষ্ট দিচ্ছি না। আমার কাছে প্রশ্ন এসেছিল, প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি আমি, জরুরিগুলো। ঠিক আছে? কি না লাগবে না? আমি দেখছি তো, দেখেছি। আমি আসা মুনাজাত লাগে না আপনাদের? ওনার আউলিয়া কেরাম, ওনাদের মুনাজাত লাগে না? এখনই মুনাজাত হবে ইনশাআল্লাহ। একটু প্রশ্ন উত্তরগুলো দিয়ে নিচ্ছি। আপনারা যারা মেহমান আসছে, যে চেয়ারম্যান সাহেব, এই যে অতিথি, তাদেরকে একটু চেয়ার দিলেই তো পারেন। এরা তো বেশি সময় বসে থাকতে পারে না, পায়ে তো সমস্যা নেই। হ্যাঁ, খেয়াল করলে হয় না? প্রিয় সুধী, প্রশ্ন এসেছে, লামাযহাবীরা প্রশ্ন করেছে যে ঈসা আলাইহিস সালাম কোন মাযহাব মানবেন। প্রশ্ন দুররে মুখতার কিতাবের মুকদ্দমা এসেছে, রাদ্দুল মুহতার ফাতোয়া শামির মুকদ্দমাতে আছে, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে যখন নামবেন তিনি হানাফি মাযহাবের অনুসরণ করবেন।
তবে গ্রহণযোগ্য মত এটা, ওনার কোনো মাযহাব মানার দরকার হবে না, উনি নিজে মুজতাহিদ হবেন। আর যিনি মুজতাহিদ হন তিনি কোনো মাযহাব মানেন না, নিজে কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারেন। আর ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তিনি নবী হিসেবে আসবেন না আকাশ থেকে, আমাদের মতো উম্মতি ভাই হিসেবে আসবেন। জবাব পেয়েছেন? লামাযহাবীরা বলে থাকে 4 ইমাম মাযহাবকে 4 ভাগ করেছেন। নাউজুবিল্লাহ। না, ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে 1500 বছর আগে। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলাম ভাগ করার অধিকার কারো নাই। 4 ইমাম, ইসলামের একটা বিশেষ দিক হচ্ছে শরীয়তের মাসাইল, ফিকহ। এই ফিকহের মাসালাগুলোর ব্যাখ্যা দিয়েছেন একজনের থেকে আরেকজন উত্তম থেকে উত্তম ভাবে, উত্তম থেকে আর কোরআন হাদিসের বাইরে তারা কোনো কথাই বলে নাই। যে যতটুকু বুঝেছেন সেই মাসালা দিয়েছেন। তবে সবচেয়ে বেশি বুঝেছেন ইমাম আজম আবু হানিফা। প্রমাণ দিই আমি একটা জিনিস দিয়ে। হ্যাঁ, আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করা হয়েছে যারা নামাজ পড়ে না তাদের ক্ষেত্রে হুকুম কি? তিনি বলেছেন ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতাল মুরতাদ্দা। বেনামাজিকে কাফের ফতোয়া দেওয়া হবে এবং তাকে কতল করা হবে। কতলের পর তার জানাজাও নেই, গোসল নাই, সে মুরতাদ। শাফি আর মালিক বলেছেন না, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা। বেনামাজিকে কাফের বলা যাবে না, তবে শাস্তি তার মৃত্যুদণ্ড। শাস্তি কি? মৃত্যুদণ্ড। 3 ইমাম মত পেশ করলেন। ইমাম আবু হানিফা বলেছেন না, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফেরও বলা যাবে না, হত্যাও করা যাবে না, তাকে অ্যারেস্ট করা হবে, জেলখানায় বন্দী রাখা হবে, প্রতিদিন 5টা করে 25টা বেত লাগাইতে হবে যতক্ষণ নামাজ না পড়ে। 4 ইমাম মাসালা দিলেন, সবচেয়ে সুন্দরটা কার হইছে? প্রত্যেকে কোরআন হাদিস থেকে ব্যাখ্যা দিয়েছেন, প্রত্যেকে সঠিক, তবে একজনের থেকে আরেকজন আরো সুন্দর। ঠিক কিনা? 4 ইমাম ইসলামকে ভাগ করছেন না ইসলামের ব্যাখ্যা দিচ্ছেন। লামাযহাবীরা তোমরা আর কত বড় মৌলবী হইছো। আরব, সাউদি আরবিয়া, আরবে শাসন কার্য চলে আল্লাহর কোরআনের আইনে। ওনারা হাম্বলি মাযহাব মানার পরেও বেনামাজির ক্ষেত্রে আহমদ বিন হাম্বলের ফতোয়া নেয় নাই, শাফিরটা নেয় নাই, মালিকেরটা নেয় নাই, আবু হানিফারটা নিয়েছে। বেত লাগানো হয়, তাতেই বোঝা যায় ইমাম আজম আসলেই ইমামে আজম। ঠিক না? বলা হয় কোরআন হাদিস আমরা সরাসরি অনুসরণ করলেই তো পারি, তো মাযহাব মানি কেন? মাযহাব যদি মানি তো 4টা কেন? প্রশ্ন করছি। আরে ভাই, আল্লাহর কোরআন তো একটা, কিন্তু তাফসীর তো কত রকম, কথা বলেন। প্রত্যেক হক্কানি মুফাসসির সঠিক তাফসীর করছেন, একজন থেকে আরেকজন আরো সুন্দর। তো 4 ইমাম ইসলামকে বিভক্ত করেন নাই, একজন ফিকহ, শুধু তাদের আলোচনা কি ছিল? ফিকহ নিয়ে। এটা ইসলামের একটা দিক। সেই ফিকহের ব্যাখ্যা একজন থেকে আরেকজন সুন্দর থেকে সুন্দর দিয়েছেন। কোরআন হাদিস বুঝার জন্য যে জ্ঞান লাগে তোমার তো সেটা নাই। এজন্য মহান ইমামগণ যা বুঝেছেন সেটার অনুসরণ করা হয় মাত্র মাযহাব মানার দ্বারা। এখানে ব্যক্তি ইমাম আজমের অনুসরণ করা হয় না, তার ব্যাখ্যার অনুসরণ করা হয়। ব্যক্তি শাফির অনুসরণ করা হয় না, তার উসুলের অনুসরণ করা হয়। ব্যক্তি মালিক বা আহমদ বিন হাম্বলের অনুসরণ করা হয় না, তার গাইড নেওয়া হয়। লামাযহাবীরা ইমাম আজমকে মানতে চাও না, শিরক হবে। নাসিরউদ্দিন আলবানীকে কেন মানো? ইবনে আব্দুল ওয়াহাব নজদীকে কেন মানো? ইমাম ইবনে তাইমিয়াকে কেন মানো? তোমার তাইমিয়া তো ইমাম আবু হানিফার জুতা বহনের ক্ষমতা রাখতো না। আবু হানিফারে মানলে দোষ হয়ে যায়, তাইমিয়ারে মানে দোষ হয় না। আবার ওদের বাংলাদেশে শেখ আছে, পড়াশোনা নাই, কোরআন তেলাওয়াত করে শুদ্ধ করতে পারে না, হাদিসের ইবারত পড়ে ইবারতে ভুল। শেখ কি এক একটা শেখ, হেমার ইবনে হেমার, ফারাস ইবনে ফারাস, ফিল ইবনে ফিল। ঠিক কিনা? এদের অনুসরণ করতেছে, ঠিক কিনা? যদি সরাসরি তোমরা কোরআন হাদিস মেনে চলতা তো জমিয়তে আহলে হাদিস সম্মেলন করো কেন? জনগণকে ওইখানে নিয়ে কি শিখাও?
তা বোঝা যায় তোমাদের মতো আলে হাদিসরা সরাসরি কোরআন হাদিস অনুসরণ করে না, তোমাদের থেকে ব্যাখ্যা নেয়। আর আমরা তোমাদের মতো আলতু পালতু মানুষের ব্যাখ্যা না নিয়া আবু হানিফার ব্যাখ্যা নেই, শাফিরটা নেই, মালিকেরটা নেই, আহমদ বিন হাম্বলেরটা নেই, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। আল্লাহু আকবার। এই যে লামাযহাবীরা ধান্দাবাজ, তাতে সন্দেহ আছে? কথা বলেন। এরা জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। বাটপার গুলো এখন টুপি ছিঁড়া শুরু করছে স্টেজ। কোথায় শিখছো এই অভদ্রতা, সহিংসতা? টুপি নিয়ে মতভেদ থাকতেই পারে, যার মাথায় টুপি নাই তারে তো কিছু বলো না, যার মাথায় টুপি আছে তারে বলো কেন? ঠিক কিনা? তারপর টুপি নিয়ে টুপি ছিঁড়ে ফেলে কি করে? এই মেহমানদেরকে বসতে দাও, বসো তোমরা। টুপি নিয়ে স্টেজে এইভাবে টুপি নিয়ে টুপি ছিঁড়ে ফেলছে। এটা ভদ্র মানুষের কাজ না উগ্র সন্ত্রাসী সহিংসতা সৃষ্টিকারীদের কাজ? আপনাদের অবগতির জন্য বলে দিচ্ছি, বিশ্বব্যাপী সন্ত্রাস ছড়াচ্ছে যে আইএস, তাদের এজেন্ট হচ্ছে লামাযহাবীরা বাংলাদেশে। এরা সন্ত্রাসী। নতুবা একটা লোকের টুপি আমার টুপিতে পার্থক্য থাকতেই পারে। আরে ভাই, টুপি নিয়ে এত মতভেদ করবেন কেন? কারো গোল, কারো লম্বা, সমস্যা কি? আমার মাদ্রাসায় শত শত ছাত্র, আলহামদুলিল্লাহ বলে। এই যে আমার টুপি দেখছেন, সবুজ সাদা, এটাকে অনেকে আব্বাসি টুপি বলে। আমার যারা গালি দেয় বক্তারাও লাগায়, আল্লাহ রহমতে মাশাআল্লাহ। টুপিটা যে কবুল হয়েছে আমি বুঝি, কিন্তু আমার ছাত্র কাউকে আমি আজ পর্যন্ত বাধ্য করি নাই যে তোমাদেরকে আব্বাসি টুপি পড়তে হবে। যার যেটা মন চায় পড়তেছে, যখন ভালো লাগে সে নিজে আমারটা পড়ে, ঠিক না? আর ওরা কত সহিংস এবং হিংস্র, টুপি নিয়ে ছিঁড়ে ফেলছে। ওরা যে কত অভদ্র সন্ত্রাসী, ওদের মধ্যে কোরআন সুন্নাহর কোন শিক্ষা নাই লামাযহাবীদের মধ্যে, তার প্রমাণ তারা দিচ্ছে একের পর এক। প্রিয় ভাই বন্ধুগণ, আচ্ছা বলেন তো ভাই, কোরআন হাদিস কি সবাই একভাবে বুঝবে? আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এখানে কোনো হাই স্কুল আছে? কোন দিকে আমি তো জানি না, একদিকে আছে। যেদিক থাক আছে একদিক। এখানে এসএসসি পরীক্ষা, এখন এসএসসি পরীক্ষা, ম্যাথমেটিক্স, গণিত, 100 ছাত্র পরীক্ষা দিচ্ছে। কত সাবজেক্ট? কি গণিত। বই কি 100 রকম না একটা? প্রশ্ন 100 রকম না একটা? ছাত্র 100 জন। রেজাল্ট যখন বের হইল, সবার রেজাল্ট একরকম না 100 রকম? কথা বলেন। মেধা তালিকা সব কি এক না ভিন্ন ভিন্ন? সবচেয়ে বেশি গণিত বুঝেছে, অ্যান্সার করেছে সে 1, তারপরে যে বুঝেছে সে 2, তারপর যে বুঝেছে সে 3, তারপর যে বুঝেছে 4, তারপর যে বুঝেছে সে 5, এভাবে কমতে কমতে যে কিচ্ছু বুঝে নেই ডাব্বা, 00। এখন ভালো করে দেখেন, একটি গণিত সাধারণ মানুষের রচিত গ্রন্থ বোঝার ক্ষেত্রে 100 স্টুডেন্টের আইকিউ, ইন্টেলিজেন্ট কোয়েশ্চন, পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং, বুঝার যে ক্ষমতা 100 রকম। গণিতের ক্ষেত্রে যদি এই হয়, তো কোরআন হাদিস এটা তো ওয়াহী। এটা ইমামগণ যা বুঝছেন তুমি আমি কিভাবে তা বুঝবো? বুঝের মধ্যে তো পার্থক্য থাকবে। এজন্য আমরা আমাদের বুঝটাকে নিরাপদ মনে করি না, ইমামদের বুঝকে নিরাপদ মনে করি। কারণ ইমামরা সাধারণ ব্যক্তি ছিলেন না। ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে তার জন্ম। 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। আনাস বিন মালিককে ওযু করিয়েছেন। 1200 তাবিঈনের খেদমতে যে হাদিস আর ফিকহ সংগ্রহ করেছেন। সারা জীবনে 20,000 ছাত্রকে আলেম বানিয়েছেন। কোরআন হাদিস থেকে 81,000 মাসালা ইস্তেমবাদ করছেন। তার নাম আবু হানিফা। অতএব ওদি কোরআন হাদিস বুঝে যে মাসালা দিয়েছেন ওটা নিরাপদ মনে করেই তারটা অনুসরণ করি। আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি। তারপর প্রশ্ন করেছে মাযহাব মানা ওয়াজিব, এর দলিল কি? এটা দলিল কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ
ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা উলিল আমর আই উলিল ইলমে ওয়াল ফিকহে, ইলম ও ফিকহের ধারক, তাদের অনুসরণ করো। আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন কোরআন হাদিস মানার সাথে সাথে ইমাম মানতে হবে। এই জন্য আমরা ইমাম আজমের অনুসরণ করাকে, যে কোনো একটি মাযহাবের অনুসরণ করাকে ওয়াজিব মনে করি। এখন বলবে একটা মাযহাব কেন মানেন, চারটা মানেন? কয়টা মানেন? না, চারটা মানা যাবে না। যে ছাত্র 4 রকম গাইড করে 4 রকম অ্যানসার দিবে, ওর রেজাল্ট কি হবে? যে কোনো একটা গাইডের অনুসরণে উত্তর দিতে হবে, ঠিক না? গাইড যে কোনো একটা নিতে হবে। অতএব তোমার জন্য অপশন আছে, শাফি ঠিক আছে, মালিকি ঠিক আছে, হাম্বলি ঠিক আছে, হানাফি সবচেয়ে বেশি ঠিক আছে। উত্তর পেয়েছেন? আল্লাহ কবুল করে। আর তো পারতেছি না, ক্লান্ত হয়ে গেছি আজকে। এবার আসেন, কি কইন কইন, তোমার কি কইন? তুমি তো বসে আছো, বহুত হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের কথা তো ভালো লাগবে, স্পষ্ট বিষয়। আসুন আন্না আমরা একটু দুরূদ সালাম করে দোয়া করি মহব্বতে। সাল্লাল্লাহু আলা